একদিকে যখন সর্বশিক্ষা মিশন, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো একাধিক সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন অন্য ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারের বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম জিতপুর অ্যাডিশনাল প্রাইমারি স্কুলে। পড়ুয়ার সংখ্যা ১৪, শিক্ষকদের সংখ্যা ২, অথচ অধিকাংশ পড়ুয়াই নিজের নামটুকুও লিখতে পারে না বলে অভিযোগ। অভিভাবকরা বলছেন, শিক্ষকদের গাফিলতিতেই এই হাল পড়ুয়াদের। লেখাপড়া নিজের সইটা পর্যন্ত করতে লিখতে পারে না, কিছু না। স্কুলে পড়া তো ওরকমই পড়া হইতেছে। পড়া হইলে তো ভালোই হইতো, নতুন মাস্টার আসুক, আরও এই মাস্টার ট্রান্সফার হয়ে যাক। এখানে বলে পড়াশোনা ভালো হয় না। এটা আমার বাচ্চাকে দিয়েছি, এখন নাম লিখতে পারে না। ক্লাস 4-এ। শিক্ষকরা বলছেন, অভিভাবকরা পাশের গ্রামের স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছে, তাই স্কুলের এই অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, সেটা আমাদের এখন খুঁটিয়ে দেখতে হবে আরও। আর হেড টিচার শীঘ্রই নিয়োগ হওয়ার কথা, এখন দেখা যাক কতদূর কি। ওইখানকার আমরা যখন স্কুল মানে বাড়ি বাড়ি সার্ভে করি, তখন মানে এটা কথাটা শুনে আসি যে আদিবাসী স্কুল, সেজন্য বাঙালিরা ওদেরকে পড়াবে না, এরকম অভিযোগও আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের তো এখানে কিছু করার নেই। অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শন করে গেছেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, অথচ সমস্যা যে তিমিরে সেই তিমিরেই। হ্যাঁ, এটা খুব দুঃখের এবং লজ্জার বিষয়। আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি। আমরা শিক্ষক সংগঠনের মিটিং ডেকে তাদেরকেও সতর্ককরণ করেছি। আমরা প্রতি মাসে এসআইদের বলতে যাচ্ছি। প্রাথমিকভাবে এসআইকে বলবো, ডিএদের বলবো, তারপরে রিপোর্ট এলে আমরা সেরকম পদক্ষেপ নিশ্চয়ই করব, কারণ আমরা চাই, আন্তরিকভাবে চাই। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দ্রুত শিক্ষকরা যদি তারা পঠন পাঠন ভালো করে না করান, তাহলে উচ্চ কর্তৃপক্ষের দ্বারস্থ হবে স্থানীয় গ্রামবাসীরা। স্বাভাবিকভাবেই এক প্রকার উদ্বেগের মধ্যে রয়েছে উত্তর জিতপুরের গ্রামের স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি, NKTV বাংলা।